দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আগামী যে সমস্ত পরীক্ষায় হোক না কেন লাইফ টাইমের জন্য, তোমরা যারা ডাব্লিউবিপির জন্য মানে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খাটছো, তোমরা যারা কেপি অর্থাৎ কলকাতা পুলিশের জন্য খাটছো, তোমরা যারা রেলওয়ের জন্য খাটছো তাদের জন্য, তার পাশাপাশি এসএসসি, পিএসসি, ঠিক আছে, এই ধরে নাও মানে এক কথা বলতে চাইছি তোমাদেরকে, মানে স্টেট লেভেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেন্ট্রাল লেভেলে যে কোনো এক্সামই হোক না কেন তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে বলে রাখছি, এই যে তোমাদের কোর্সগুলো করাচ্ছে যেরকম অঙ্ক রিজনিং যে সমস্ত টোটাল যে সিরিজ চালাচ্ছি, এই সিরিজটা কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেল 10,000 টাকাতে সেল করছে, আর সম্পূর্ণ তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি, সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছি, ঠিক আছে। অবশ্যই এগুলোকে প্রত্যেকে গুরুত্ব দিয়ে শেখো, প্রত্যেকের খুব কাজে লাগবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। এর পাশাপাশি এর আগে যে সমস্ত সিরিজগুলো কমপ্লিট করানো আছে প্রত্যেকটা তোমরা দেখে নাও, তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে বলো, তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও এই বিষয়ে, তোমরা যদি চ্যাপ্টার অনুযায়ী অঙ্ক প্লাস রিজনিংটাকে ভালো করে শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 74305955 নাম্বার তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তোমাদের আশা করি বলে দিলাম। এবার চলো এক এক করে তোমরা নিজেরাও যদি পারো তাহলে করতে শুরু করো, আর আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা পারবে না মনে হচ্ছে তোমাদেরকে আমি সম্পূর্ণ পোর্টালটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো একদম ওপরে কী আছে সেটা আগে প্রথমত খেয়াল করব। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো যে সিরিজটি সম্পূর্ণ করুন, যেখানে এ রয়েছে, এ প্রথমগুলো দেখবে, এই তিনটের মধ্যে প্রথমটা, এই তিনটের মধ্যে প্রথমটা, এই তিনটের মধ্যে প্রথমটা, তাহলে এ, তারপরে দেখো বি, তারপরে সি, তারপরে ডি হওয়ার কথা। দেখো দুটো জায়গায় ডি আছে অপশানে, এটাও ডি এটাও ডি আছে, তারপরটা মেলাবো। ই এর পরে এফ, এফ এর পরে জি, জি এর পরে কি আমাদের এইচ, তাহলে ই এফ জি এইচ, তাহলে কোথায় আছে, এই দেখো এই অপশানটাতে আছে, তাহলে আর পরেরটার মেলাতেই হবে না। আই জে কে এল, দেখো এটার মধ্যে এল রয়েছে, তাহলে এই অপশানটা আমাদের কী হয়ে গেল, সঠিক অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমরা পেরেও গেছো, তোমরা যারা জানো তো। এবার 30 দাগেরটা আমরা দেখব, যে এইখানের মধ্যে কী চাইছে বলো তো, প্রদত্ত বর্গক্ষেত্র কটা। দেখো ভালো করে বুঝবে জিনিসগুলোকে, আমি যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসগুলোকে, আগে ছোটোগুলো গণি। দেখো এই একটা বর্গক্ষেত্র, ভালো করে আমি দেখো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই একটা বর্গক্ষেত্র, ভালো করে দেখো, এই যে তোমাদের যদি আমি একটু আঁকাই তাহলে আরও ভালো করে বুঝতে পারি। এই যে একটা ভালো করে দেখো, দুটো, ঠিক আছে, এটা দেখো তিনটে, এটা দেখো চারটে হয়ে গেল, ঠিক আছে। চারটে তোমরা কিন্তু পেয়ে গেলে ইতিমধ্যে। চারটের পরে তোমরা দেখো ভালো করে, এই একটা পাঁচটা পেলে, দেখো এই পুরোটা মিলে ছটা, ঠিক আছে, ছটা পেয়ে গেছো। ছটার পরে এইটা মিলে হচ্ছে সাতটা, কিন্তু সাতটার পরে কিন্তু তুমি কিন্তু আর পাবে না, তাহলে হয়ে গেল তোমার বি অপশানটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে সাতটা কিন্তু আমরা পেয়ে গেছি। তোমাদের একটু মুছেও দিই, তোমাদের যারা একটু প্র্যাকটিস করছো তারা একটু সুবিধা হয়ে যাবে, মুছে দিলাম, ঠিক আছে। এমনি নর্মালি যদি তোমাদেরকে দেখাই, দেখো একদম নর্মালি যদি দেখো, এই একটা, এই দুটো, তিনটে, চারটে, এটা মিলে হচ্ছে পাঁচটা, এটা মিলে হচ্ছে ছটা, আর টোটালে হচ্ছে কত, সাতটা, হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো পরবর্তী পেজে আমরা চলে যাবো এখান থেকে। এবার আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, একদম প্রথম পেজ। এবার দ্বিতীয় পেজে আমরা চলে আসবো। দ্বিতীয় পেজে কী বলছে দেখো, এই যে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো 9-এর পরে 81, তারপরে আমাদের এখানে 100-র পরে কী হবে সেটা আমাদের চাইছে। দেখো 9 নং 81 থেকে 1 কম হলে কত, 80 হয়, তাহলে 10-এ 10 আর 10 মানে এক কথায় 9-এর স্কোয়ার 81, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। 9-এর স্কোয়ার কত, 81, 81-তে 1 কমিয়ে দিয়েছে, তাহলে 80 হলো। তাহলে এরকম এখানে 100-র স্কোয়ার মারবে, তাহলে 100-র যদি স্কোয়ার মারি, তাহলে 100 দুটো করলে টোটালে 4টে শূন্য, তার থেকে 1 কমিয়ে দিলে কি 9, 9, 9, 9, তো 9999 কোথায় আছে, ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা একটা জিনিস দেখব, খুব দুর্দান্ত জিনিস দেখব, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। যদি এ বি এর দক্ষিণ দিকে থাকে, চলো দেখি আমরা ক্যালকুলেশন করি। যদি এটা বি এর দক্ষিণ দিকে, 1 সেকেন্ড ইয়ার, এই যে বি এর তো 4 দিক, ঠিক আছে, দক্ষিণ দিক কি এদিক, তাই না, কারেন্টটা চলে গেল। দেখো দক্ষিণ দিকে আমাদের কে রয়েছে, এ রয়েছে, ভালো কথা থাকে। ও সি বি এর পূর্ব দিকে থাকে, সিটা বি এর পূর্ব দিকে থাকে, ভালো কথা। তবে এ সি এর কোন দিকে আছে, সি এর যদি 4টে সাইড দেখি, তাহলে সি এর ঠিক এই কোনাকুনি বরাবর রয়েছে না। বিষয়টা বুঝবে, আমরা কি জানি, আমরা জানি এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব দিক। এটার অনুযায়ী এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে সি এর কোন দিকে রয়েছে, এটা, তাহলে দক্ষিণ দিক, আর এই যে পশ্চিম দিক বরাবর, তাহলে দক্ষিণ পশ্চিম কি, এই যে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে জিনিসগুলোকে বুঝে নিতে হয়, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো আমরা দ্বিতীয় পেজ ক্লিয়ার করি। এবার তৃতীয় পেজ দেখো, তোমাদের এই টাইপের রিজনিং থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিয়ার করানো আছে। ঘড়ির অঙ্ক এমনভাবে করিয়ে রেখেছি, তোমরা যদি একবার দেখো না, সারা জীবন তুমি যদি চেষ্টাও করো ভুলে যাওয়ার,
তুমি ভুলতে পারবে না। এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে রেখেছি ঘড়ির চ্যাপ্টারটাতে, ঠিক আছে? ঘড়িতে 9:30 সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত হবে? তোমাদেরকে সব এগুলি ক্লিয়ার করানো আছে। তোমরা যেন একদম সঠিকভাবে পেরে যাও সেভাবে ক্লিয়ার করানো আছে, ঠিক আছে? তোমাদের দেখো নরমালি তো আমরা এমনি একেও আমরা করে দিতে পারবো, বা মাইন্ড ক্যালকুলেশন যদি পারো মাইন্ড ক্যালকুলেশনও করে দিতে পারো। জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি, আর কিছু তো করার নেই এই মুহূর্তে। দেখো ব্যাপারটা তোমরা একটু দেখো। আমাদের 9টা, 9:30, তাহলে মিনিটের কাঁটা একদম পুরো এই সোজা থাকবে, আর 9টার কাঁটা একটু ওপরে থাকবে। তাহলে প্রতি ঘর 30, 30, 30, 60, 30 কত? 90, 90 আর 30-এর অর্ধেক যাবে যেহেতু 9:30, তাহলে 30-এর অর্ধেক 15, তাহলে 90 আর 15 কত? 105, মুখে মুখে হয়ে গেল। এইবার তুমি যদি চাও একটু সূত্রের মাধ্যমে করো তাহলে তাও করতে পারো। 30H, এরম অঙ্কের বেলা 30H মাইনাস 11/2m, তার মানে কি হচ্ছে 30H, এইচ মানে কি আওয়ার, আওয়ার তো 9 ঘন্টা না? তাহলে কি 30-এর সাথে 9 গুণ করলে 3 9 27, 270 মাইনাস 11/2m, এমটাকে কেটে দিয়ে গুণ m ভ্যালু কত? 30, 30 যদি কাটাকুটি খেলো তাহলে কত পাবে এখান থেকে? এখানে 15 পাবে। তাহলে 15 11 গুণ করলে কত হয়? তাহলে 15 কে 15, 15 কে 15, তাহলে 165, 165 ডাইরেক্ট মাইনাস করে দাও, 165 ডাইরেক্ট মাইনাস করে দাও। তাহলে তুমি এখানে পাচ্ছ কত? এখানে 5 পাবে, হাতে থাকবে 1, মিলে গেল, আর এদিকে 1, তাহলে এইভাবেও তুমি কিন্তু 105 ডিগ্রি পাবে। যেটা তোমাদের প্রথমে দেখালাম সেটা কিন্তু আমরা অঙ্কের এই যে সূত্রের মাধ্যমে করে ফেলতে পারবো। তাহলে 30H মনে রাখবে, সূত্রটা লিখে রাখবে। 30H মানে 30H মাইনাস 11/2m, এই সূত্র লিখে রাখলে m হচ্ছে মিনিটগুলিকে লিখবে গুণ করা, আর h মানে আওয়ার মানে ঘন্টাকে তুমি গুণ করবে, ব্যাস এই হচ্ছে তোমার কাজ। তোমাদের এই রিলেটেড সব ক্লিয়ার করানো আছে, চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, তোমাদের জন্য আমি সব রেডি করে রেখেছি, ঠিক আছে? চলে আসো পরবর্তীটা। দেখো পরবর্তীতে আমাদের কী বলছে সেটাকে জাস্ট আমরা মেলাবো, আর আমাদের কোনো কাজ নেই। সকল বাতি হলো খুঁটি, আমরা শুরু করে দিই, আমরা শুরু করে দেবো। কী শুরু করে দেবো? সকল বাতি, তাহলে বয় আকারে বাতি, সকল যা বাতি আছে সব কি? সব হলো খুঁটি, সব খুঁটির মধ্যে রয়েছে, সব খুঁটির মধ্যে আছে। এবার কি বলছি? কিছু খুঁটি হলো কাঠ, খুঁটির কিছু অংশ কি? কিছু অংশ নিয়ে নিলাম, কয় আকারে কাঠ দিয়ে দিলাম, ঠিক আছে? এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব। কিছু বাতি হলো কাঠ, বাতির সাথে কাঠের কোনো সম্পর্ক নেই, কেন? আলাদা আলাদা সম্পর্ক, এর সাথে তো বলেনি, তাহলে এটা হবে না, তাহলে আপাতত এটা তো হচ্ছে না মানে কেটে দিলাম। এবার আমরা চলে আসবো পরবর্তী, কিছু কাঠ হলো খুঁটি, তাহলে কাঠের সাথে খুঁটির সম্পর্ক আছে, কেন? কিছু সম্পর্কে রয়েছে, তাহলে এটা সঠিক, দ্বিতীয়টা সঠিক, তাহলে দ্বিতীয়টা আমাদের সঠিক, তাহলে শুধুমাত্র 2 সঠিক আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে বি অপশন আমাদের সঠিক অ্যান্সার। 25-এ পরে চলে যাব আমরা 26 দাগে। দেখো এই যে জল ছবি, জলের মধ্যে ছবি মানে ওয়াটার মিরর, যেটা আর কি ওয়াটার ইমেজ, আর একটা হচ্ছে এমনি মিরর ইমেজ, এই দুটোর না তোমাদের শর্টকাট টেকনিক দেখিয়েছি। একটা পেজ ছিঁড়বে, সামান্য একটা ছোট্ট পেজ ছিঁড়লে এটা কাজ হয়ে যায়। আচ্ছা কিছুক্ষণ পরে তোমাদেরকে আরেকটু একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। কী করবে? একটা কাজ করবে, তবু আগের থেকে তোমাদের একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। একটা ছোট টুকরো নেবে, কাগজের টুকরো নেবে, ঠিক আছে? এরকম সাইজের নেবে, নিয়ে এখানে যা লেখা আছে, যা লেখা আছে যেভাবে চিহ্নটা দেওয়া আছে সেভাবে আঁকবে। একে কী করবে? প্রথমে পুরো মানে কী বলবো, এটাকে 90 ডিগ্রি ঘোরাবে। মানে কি ব্যাপারটা কী বলো তো? এটা তো উত্তর, নর্থ পোল, এটা সাউথ পোল। এই সাউথ পোলটা মানে নর্থ পোলের দিকে ঘুরাই দেবে, আবার নর্থ পোলটা কী করবে? মানে উত্তর দিকটা দক্ষিণ দিকে নিয়ে আসবে এই পেজটাকে, ছোটো টুকরোটাকে যেটা যে আঁকলে। তারপরে কী করবে? শুধু পাল্টি খাওয়াবে, পাল্টি খেয়ে দেখে নেবে যেটা হবে সেটাই অ্যান্সার। সম্ভবত আমি দেখেছিলাম এই ডি অপশন, আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি একটু পরে, সেটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তোমাদের সব টেকনিক শেখানো আছে, তোমরা তোমাদের এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যদি মনে না থাকে একটু মনে করিয়ে দেবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? সবসময় তো অনেক সময় খেয়াল থাকে না। এবার চলে যাবো আমরা 5-এর পরে 6 দাগেরটা। দেখো এখানে আমাদের কী রয়েছে? এখানে আমাদের রয়েছে কি? এখানে জিনিসটা দেখো, ভারত নিউ দিল্লি, তাহলে নিউ দিল্লিতে আমাদের কী হয়? রাজধানী। পাকিস্তানের ইসলামাবাদ, এটা বলতে হবে না, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, মানে বি অপশন আমাদের সঠিক অ্যান্সার। এইবার একটা জিনিস খেয়াল করো, 2019 সালে ক্যালেন্ডারে পুনরায় আসবে নিচের কোন সালে? দেখো এইটা না আমি তোমাদেরকে খুব মানে কী বলবো, সবথেকে শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, যেগুলো তোমরা দেখে দেখে অ্যান্সার করতে পারবে। 2019টাকে 4 দিয়ে ভাগ করবে, 2019টাকে তুমি কী করবে? 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করবে। তাহলে 4 দিয়ে যদি ভাগ করো, এটা তো শূন্য, তাহলে 4 5 কত? 20, একবারে চলে গেল। তাহলে 1টা নামলো, 0 নামলো, 9 নামলো, 4 4 16, 16 মানে 3 অবশিষ্ট। 3 যদি অবশিষ্ট থাকে ভাগ করে, তাহলে তার সাথে 11 যুক্ত করে দেবে। তাহলে ওই তোমার কী বলে, 2019-এর সাথে 11 যোগ করে দেবে। কী জন্য 11 যোগ করবে? যদি 3 ভাগশেষ থাকে তাহলে 11 যুক্ত করতে হয়। আর তোমাদের ডিসক্রিপশনসে লিখেও দিয়ে দেবো, 2 অবশিষ্ট থাকলে কী যোগ করতে হয়, তারপরে 1 অবশিষ্ট থাকলে কী যোগ করতে হয়, সেটাও তোমাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমাদের ভালো করে দেখে নিও। মানে ডিটেলস আছে, ওই ভালো করে ডিটেলসটা ভালো করে না ক্লিয়ার করলে তোমরা বুঝতে পারবে না। তাহলে এখানে 0, 2 আর 1 কত? 3, 2 আর 1 কত? 3, আর এদিকে 0, এদিকে 2। 2030 সালে হবে, সেম ইয়ার হবে। 2030 মানে বি অপশন আনসার আমাদের হয়ে গেল। তাই 2019 সালে যা সাল, ঠিক সেম টু সেম সাল 2030 সালে আমরা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে? 3 বাড়তি থাকলে আমরা কিন্তু 11 যুক্ত করে দেবো, ঠিক আছে?
আর কোনো এখানে ভাবনা চিন্তা করতে হবে না। এবার চলে আসবো, আমাদের এইটুকু গেল। এবার আমরা লাস্ট যেটা রয়েছে, এটা গেল কোথায়, প্রথম দুটোই আমরা কিন্তু ভুল করে পড়িনি। চলো ক্লিয়ার করে নিই। যে ACNE, একে এত হিসেবে যদি লেখা হয় তাহলে এটাকে BOILটাকে কী করে লিখবো আমরা? দেখো এ যদি আমরা নর্মালি দেখি, এ হচ্ছে গিয়ে আমাদের যে লেটারের 1 নম্বরে, সি হচ্ছে 3 নম্বরে, এন হচ্ছে আমাদের 12, 13, 14 নম্বরে, ঠিক আছে, ই হচ্ছে 5 নম্বরে। তাহলে ভালো করে দেখো, আমি যদি ABCD হিসেবে লিখি বা লেখো তোমরা, ঠিক আছে, এগুলো তো লিখে নেবে, ঠিক আছে, এরকম করে ABCD লিখবে, ABCD, EFGHIJKLMNOPQRSTUVWXYZ। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এরকম করতে 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 এটা 13 নাম্বার, এটা 14 নাম্বার, ঠিক আছে, এরকম করতে করতে এটা 26টা আমাদের লেটার আছে আমরা জানি। এবার আমরা কি জানি বলো তো, যে এ মানে তো 1, 1 এর সাথে 2 গুণ করে 1 যোগ, তাহলে কত, 3 হয়, দেখো 3 রয়েছে এখানে, এখানে 3 রয়েছে। তাহলে সি মানে 3, 3 এর সাথে 2 গুণ করে 1 যোগ, তাহলে 3 দুগুণে 6 আর 1 কত, 7 রয়েছে দেখো এখানে। তারপরে এন হচ্ছে কি কত আমরা দেখতে পেলাম 14, এই দেখো 14, তাহলে 14 এর সাথে 2 গুণ মানে 28 যোগ 1 তাহলে 29। মানে সিরিজটা বুঝতে পারলে তো কিরকম ভাবে সিরিজটা চলছে? তাহলে সেম টু সেম সিরিজ চালাবো। বি মানে কত, বি মানে কত, বি মানে হচ্ছে 2, 2 গুণ 2 তার সাথে 1 যোগ করব, তাহলে কত হচ্ছে 5 হবে। তাহলে 5 সবকটা অপশনে প্রথমে রয়েছে। আচ্ছা চলো দেখি পরেরটা। ও মানে কত, ও মানে হচ্ছে 15, তাহলে 15 গুণ 2 যোগ 1, 15 দুগুণে 30, 31। তাহলে এই অপশান বি অপশান আর এই অপশানে সেম রয়েছে। চলো পরবর্তী আরেকটা দেখি। আই মানে কত, আই মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4, 5, 6, 7, 8, 9, 9 নাম্বারে রয়েছে। তাহলে 9 গুণ 2, 9 গুণ 9 দুগুণে 18 যোগ 1, 19। তাহলে 19 কোথায় রয়েছে, এই দেখো বি অপশানটার মধ্যে শুধুমাত্র রয়েছে। তাহলে আমরা পেয়ে যাবো, আর আমাদের করতে হবে না, কেন এই অপশানটার পরে 31 রয়েছে 3 নম্বরে। তাহলে আমাদের মিলে গেল, বি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো 22 দাগেরটা আমরা দেখে নেবো। আচ্ছা 22 দাগেরটা তো সহায়ত করলাম তো, এই যে এটা তো করলাম একটু আগে, 9 নং 81, 1 কম, আর 10-এর স্কোয়ার করলে হচ্ছে 10,000, 10,000 থেকে 1 কম করলে 9,999, এটা আমাদের অ্যান্সার হয়ে গেছিলো। যদি কোনো কিছু মিস যায়নি তো দেখি তো একবার চেক করে নিই। এটা এটা করে দিয়েছিলাম তোমাদেরকে। আচ্ছা এটা 21, 22 ডবল হয়ে গেছে, 22, এদিকে তোমার 23, আচ্ছা 23 হয়েছিল, হ্যাঁ 23 করে দিয়েছি, 24, এই 25 করে দিলাম, 26 হয়ে গেছে, 27, 28 দুটো হয়েছে, 29, 30 সব কটা হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। এইভাবে তোমাদের সিরিজ চলছে যেরকম সেরকম চলতে থাকবে, অসুবিধার কোনো কারণ নেই। আর যেটা তোমাদেরকে বলার, অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তোমরা যে কোনো পুলিশ, যে কোনোর জন্য স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেলের জন্য তোমরা এখান থেকে প্রস্তুতি নিতে পারছো ঠিক মতন, ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে সমস্ত কিছু। এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তো যদি কোনো হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমাদের যে হেল্পলাইন নাম্বার, অফিসিয়াল নাম্বার, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে ভিডিওটি আজকে এগুলো, তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।